जिनार लकाब रब्बुल आलमीन सुदूर अर्श मुअल्ला दिएছেন সিদরাতুল উলা কাহফিল ওয়ারা মিসবাহ জুলাম বদরুদ দুজা সদরুল উলা শফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন আকা কামলি ওয়ালা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক অর্পিত হোক। সকলেই উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। ইসলাম দরদি বাপজি ভাইরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে বেশ কয়েকটা এত টুকরা পরিবেশন করেছি, তেলাওয়াত করেছি। তার পরপরই বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র আমি দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য করব। ভাই, আজকে আলোচনা অন্যদিকে যাব না। আপনাদের দেশের আলেম আমাকে বারবার করে অনুরোধ করেছেন, ইসু ভাই আপনি আজকে আমাদের এখানে আলোচনা করবেন। অনেকে বলতে বলেছেন ওনাকে আবার, যে আমাদের সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, একটু বাপজি ঠুকটা নড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটু কথা আলোচনা করতে বলেছেন। আমি আজকে বাপজি অন্য ভূমিকার দিকে যাব না, সোজাসুজি নবীজির কথার দিকে বাপজি চলে আসি। যেহেতু ঠান্ডা রাত্রির আপনারা যারা বসে আছেন, দু চারজন করে যদি বাপজি মিনিট 20 মধ্যে যদি উঠে চলে যান, যা দুটো বাপজি সামনে পেয়েছি মানুষ, এগুলো আর পাওয়া যাবে না। এই জন্য বাপজি আমরা উঠাউঠি করব না। খুব জরুরত যদি না হয় তাহলে বাপজি আমরা কিছুক্ষণ একটু বসি এবং আখিরি দোয়া নিয়ে আমরা সকলেই বাড়ি যাব। বলুন ইনশাআল্লাহ। আমরা সকলেই জানি জীবনী, তা আমরা সকলেই জানি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খুব অসুবিধা মনে হচ্ছে, একটু হালকা কমে একটু সাউন্ডটা বাড়ান তাইলে হবে। ভাই আমি বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি কথা আপনাদের সামনে তুলে ধরব। আমরা সকলেই জানি যে আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজির বাপজি আব্বার নাম হযরত আব্দুল্লাহ। আব্দুল্লাহর আব্বাজার নাম আব্দুল মুত্তালিব, আর আব্দুল মুত্তালিবের আব্বাজার নাম বনি হাশিম। বনি হাশিমের আব্বাজার নাম আব্দুল মান্নাফ। আর বাপজি গোড়া থেকে লাভ নেই। এই বনি হাশিমের ছেলে আব্দুল মুত্তালিব তিনি আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমাকে তুমি যদি এক এক করে যদি 10টা যদি সন্তান যদি দান করতে, আর ওই আবে জমজমের ইদারার পানি যদি আমি উদ্ধার করতে পারতাম, তাহলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দিতাম। এখন বাপজি আমাদের প্রশ্ন হতে পারে যে আবে জমজমের ইদারার পানি কি আব্দুল মুত্তালিবের জামানায় ছিল না? কেন উনি ওয়াদা করলেন? তাফসীরে মারিফুল কোরআনে বাপজি এসেছে, আরো অন্যান্য সিরাতে হালবিয়া বলে একটি কিতাব রাসূলুল্লাহর জীবনী, তাতে বাপজি বিস্তারিত ঘটনা এসেছে যে আমার দরদি নবী এই যে আবে জমজমের ব্যাপারে তিনি বলেছেন যে ইব্রাহিম নবী আলাইহিস সালাম, কোরআন শরীফে বাপজি তার নাম পাওয়া যায়। আল্লাহর বিখ্যাত বাপজি তিনি রাসূল ছিলেন। মহান রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে ডেকে বলেন, হে আমার দোস্ত খলিলুল্লাহ ইব্রাহিম,
আলাইহিস সালাম তুমি তোমার বিবি মা হাজরা আলাইহাস সালামকে সঙ্গে নাও, আর তোমার যে কয়েক মাসের বাচ্চা হযরতে ইসমাঈল আলাইহিস সালাম উনি দুধ পান করতেন, সেই সময়কার বাচ্চা, তাকে সঙ্গে করে নিয়ে তুমি উত্তপ্ত বালুর রাশিতে, মানুষবিহীন জায়গা, পানিবিহীন জায়গা, গাছবিহীন জায়গা, সেই উত্তপ্ত বালুর রাশিতে তোমার সন্তান আর তোমার বিবিকে রেখে এসো, যাকে আমরা বনবাসের কথা বলি। ইব্রাহিম নবী আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বাপজি তার সন্তান আর তার বিবিকে নিয়ে চলে গেলেন। কয়েকদিনকার পানি আর কয়েকদিনকার বাপজি খাজুর সঙ্গে নিলেন। ইব্রাহিম নবী তার বিবিকে বাপজি সেই উত্তপ্ত বালুর রাশিতে, প্রচন্ড গরম রৌদ্র আকাশে, ওনার বিবি আর ওনার সন্তানকে মাটিতে রেখে দিয়ে কাছে পানি আর খাজুর বাপজি তাদেরকে দিয়ে ইব্রাহিম নবী আলাইহিস সালাম আর কোনো কথা বলেন না, সোজা রেখে দিয়ে বাপজি উনি বাড়ির দিকে চলে যাচ্ছেন। মা হাজরা আলাইহাস সালাম তিনি মনে মনে চিন্তা করলেন, ওগো মাওলা, আমার স্বামী আমাকে এই জায়গায় রেখে দিয়ে চলে যাচ্ছে, আমাকে তো বললো না যে আমি কবে আসবো, কেন যাচ্ছি, এসব কথা কিছুই বললো না। আমার কি আস্তে আস্তে আমার ব্যবহারে কোন ত্রুটি পেল নাকি? মা হাজরা একা একা চিন্তা করছেন, আর ইব্রাহিম নবী তিনি চলেই যাচ্ছেন উঠে চেপে। মা হাজরা আলাইহাস সালাম আকাশের দিকে হাতখানা উঁচু করে চিৎকার করে ডাক দিয়ে বলেছিলেন, ওগো আল্লাহর নবী, যে আপনি দাঁড়িয়ে যান। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের বাবা কানে গিয়ে আওয়াজটা ধাক্কা লেগে গেল। ইব্রাহিম নবী তিনি পেছন দিকে ঘুরে তাকালেন না, সামনের দিকে চলে যাচ্ছেন। আবার মা হাজরা হাতখানা দ্বিতীয়বার আকাশের দিকে উঁচু করে চিৎকার করে বলেছিলেন, ওগো আমার ইসমাইলের আব্বা, আপনি আমাকে উত্তপ্ত বালুর রাশিতে রেখে দিয়ে কেন চলে যাচ্ছেন বলেন? হযরত ইব্রাহিম নবীর কানে গিয়ে দ্বিতীয়বার বাপজি আওয়াজটা ধাক্কা লেগে গেল। হযরত মা হাজরার বাপজি কথাতে বাপজি দ্বিতীয়বার কর্ণপাত করলেন না। কিতাবে পাওয়া যায়, সিরাতে হালবিয়া বলে বাপজি কিতাবটাই লেখা আছে, আর একটি কিতাব আর রাহিকুল মাকতুম বলে বাপজি কিতাবটি তো বাপজি ঘটনাটা পাওয়া যায়। মা হাজরা তৃতীয়বার বাপজি আওয়াজ দিয়ে বলেন, গো আল্লাহর নবী আপনি দাঁড়িয়ে যান। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কানে গিয়ে আওয়াজটা ধাক্কা লেগে গেল তৃতীয়বার। হযরত মা হাজরা চিৎকার করে বলেছিলেন, ওগো আমার প্রাণের স্বামী, এই উত্তপ্ত বালুর রাশিতে আপনি কেন আমাকে রেখে দিয়ে চলে যাচ্ছেন বলুন? ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালাম তিনি উটের লাগাম ধরে নিজের বিবির দিকে বাপজি তাকালেন। কিতাবে পাওয়া যায় উনি জবান দিয়ে কথা বলেন নাই, আর বেতে বাপজি পুরা হাতটাকে আপনার ইয়াদুন বলা হয়, ইয়াদুন মানে হাত। ইব্রাহিম নবী ওনার বিবির কাছে গেলেন না, উনি দূর থেকে দাঁড়িয়ে ওনার বিবির দিকে তাকিয়ে এই হাত খানা আকাশের দিকে বাবা উঁচু করার পর এই আঙুলটাকে শাহাদাত আঙুল বলা হয়। এই আঙুলটা আকাশের দিকে লক্ষ্য করে ইশারা করে বোঝাতে চাইলেন, আমি আল্লাহর হুকুমে রেখে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হাজরা আলাইহাস সালাম উনি আর চতুর্থবার বাপজি ডাকলেন না, উনার বুঝতে আর বাকি থাকলো না যে আমার স্বামী আমাকে কেন রেখে গেলে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চলে গেলে, মা হাজরা সেখানে থেকে গেলে। কিতাবে লিখেছে ওই আকাশে
ওই মরুভূমির ওপর দিয়ে বাপজি পাখিও যাতায়াত কম করত। এক ফোঁটা পানির ব্যবস্থা সেই মরুভূমির ময়দানে পাওয়া যেত না। মানুষ ওদিক দিয়ে যেটুকুই নেও, মাহাজারার যে পানি আর খাবার যা ছিল সব ভরে গেছে। কিতাবে লিখেছে বাপজি 3 দিন ধরে তাদের পেটে বাপজি পানি আর খাবার যায়নি। মাহাজারা আলাইহা সালাম দেখলেন তার হামাগুড়ি দেওয়া বাপজি সেই সন্তান ইসমাইল আলাইহিস সালাম দুধ খাওয়ার জন্য কান্না শুরু করে দিলেন। মাহাজারা তার সন্তানকে তুলে বাপজি তার ডান দিকের স্তনে মুখ লাগালেন। মুখ লাগিয়ে টানাটানি করে এক ফোঁটা দুধ বের হলো না। বাম দিকের স্তনে মুখ লাগালেন, বাম দিকের স্তন থেকে টানাটানি করে এক ফোঁটা দুধ বের হলো না। বেরোবে কি করে? 3-4 দিন ধরে খাওয়া নেই। মাহাজারার সন্তান ইসমাইল আলাইহিস সালাম তিনি কাঁদেন আর বলেন, ওগো মা, আমাকে পানি দাও, আমার গলা শুকিয়ে গিয়েছে। মা, আমি পানি পান করব, আমাকে পানি দাও। মাহাজারার কাছে যে চামড়ার মুশুক ছিল সেটা খোঁজাখুঁজি করে সঙ্গে সঙ্গে বাপজি দেখলেন চামড়ার মুশুকেও পানি নাই, পানি ফুরে গিয়েছে। মাহাজারা দেখলেন সন্তানকে তো বাঁচানো সম্ভব হবে না, যদি পানির ব্যবস্থা না করতে পারি। তফসিরে এসেছে ওনার সন্তানকে বাপজি সেই মরুভূমির বালিতে রেখে দিয়ে চামড়ার মুশুকটা হাতে করে নিয়ে উনি চারিদিকে বাপজি দৌড়াতে শুরু করলে যে দেখি ময়দানে কোথাও পানির ঝর্ণা পাওয়া যায় কিনা। মাহাজারা আলাইহা সালাম অনেকটা দূর দৌড়াদৌড়ি করে দেখলেন, বাবা কোথাও পানির ঝর্ণা পেলেন না। কোরআন শরীফে বাপজি তাফসীর মারিফুল কোরআনে বাপজি পাওয়া যায় হযরত মাহাজারা আলাইহা সালাম অনেকটা দূর বাপজি চলে গেলেন। হযরত ইসমাইল থেকে অনেকটা দূর আড়াল হয়ে গিয়েছেন। ইসমাইল তার মা হাজারা আলাইহা সালামকে দেখতে পান নাই। হাজারা নিজের সন্তানের দিকে নজর পড়ে নাও। উনি পানি খুঁজতে খুঁজতে এতটা দূর বাপজি চলে গিয়েছেন। উনি অনেকটা দূরে লক্ষ্য করে দেখলেন, বাবা একটা পাহাড় দেখতে পাওয়া যায়। ওই পাহাড়টার নাম কোরআন শরীফে এসেছে মারওয়া। ওই পাহাড়টাই মা হাজারা আলাইহা সালাম। আচ্ছা ভাই, এখানে যদি কেউ থাকে না দেখুন, একজন মেয়ে পেছন থেকে ইশারা করছে, বারবার দেখাচ্ছে, ও বলছে ওলাই ওলাই করছে, একটু ঘুরে দেখে আপনার বাড়ির মানুষ। হযরত মা হাজারা আলাইহা সালাম ওই পাহাড়ের দিকে লক্ষ্য করে দেখলেন, রে বাবা, পাহাড় থেকে মনে হচ্ছে পানির ঝর্ণা বয়ে আসতেছে। কোরআন শরীফে পাহাড়টার নাম এসেছে সফা। ওই পাহাড়ের কাছে গিয়ে দেখেন পাহাড়ে পানি নাই। কাছে গিয়ে দেখেন যে জায়গাগুলোতে পানি নামছিল দেখে মনে হচ্ছিল ঝড় ছিল, ওগুলো দেখলো পানি নাই, পাহাড়ের মরিচিকাও। ওই সফা পাহাড় থেকে আবার চারিদিকে লক্ষ্য করে দেখলেন সামনে আর একটা পাহাড় দেখতে পাওয়া গেল। কোরআন ওই পাহাড়টার নাম বাপজি পাওয়া যায়। ওই পাহাড়টার নাম এসেছে বাপজি মারওয়া। ওই মারওয়া পাহাড়ে গিয়ে দেখেন সেখানেও বাপজি পাহাড়ের মরিচিকাও। ওখানে দেখলেন পানি নাই। রৌদ্রে পাহাড়ের মরিচিকা গুলো মনে হচ্ছিল বাপজি আপনার পানি ঠোপে ঠোপে পড়তেছে। ও বাপজি ভাইরাও, বাস্তবে পরীক্ষা করে দেখবেন পিচের রাস্তাও আপনাদের ভাতশালা থেকে যে বাপজি আপনার যোগিন্দার দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে পাকা রাস্তাও, ওই রাস্তাটা বাপজি রৌদ্রের সময় দুপুর বেলায় বাপজি 12টার দিকে তাকে দেখবেন
আঁকা বাঁকা যদি রাস্তা না হয়, সোজা রাস্তা যদি 1-2 কিলোমিটার যদি রাস্তা হয় রে বাবা, দুপুর বেলা ওই পিচে রাস্তার দিকে তাকাবেন, দেখবেন দূর থেকে মনে হয় পানি টলমল করছে, কাছে গিয়ে দেখবেন পানি নাই, ওই পাথরগুলো রৌদ্রে বাপজি পানি মনে হয়। হযরত মা হাজেরা মারওয়া থেকে সফা, সফা থেকে মারওয়া, এইভাবে বাপজি পাগলের মতো বাপজি পানি ঝরছে বলে দৌড়ে চলে যায়, কোথাও পানি দেখতে পেলেন না। সাধুবার দৌড়াদৌড়ি করে পানি যখন বাপজি পেলেন না, মা হাজেরা আল্লাহর কাছে ডেকে বলেন, আল্লাহ আমার মনে হয় আর সন্তান ইসমাইলকে বাঁচানো যাবে না। মা হাজেরা আলাইহা সালাম তিনি কান্না করতে করতে ব্যাকুল হয়ে চলে যাচ্ছেন ছেলের দিকে। ওই দিকে আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে ডেকে বলেন, জিবরিল, জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ কেন আপনি আমাকে ডাক দিয়েছেন বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরিল শুনে নাও, আর তোমাকে আসমানে থাকা লাগবে না, তুমি জমিনে চলে যাও। জিবরিল বলেন, আল্লাহ জমিনে আমি কোথায় যাব, আপনি বলুন কোন জায়গায় যাব, কেন যাব বলেন। আল্লাহ ডেকে বলেন, জিবরিল শুনে নাও, আমি ইব্রাহিম আলাইহিস সালাম, মা হাজেরা আলাইহা সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ওদের বাপ আর মা আর সন্তানের আমি 3 জনের ইমতিহান নিয়েছি, আমি পরীক্ষা নিয়েছি রে জিবরিল। যাও, ওরা ইমতিহানে পাশ করে গিয়েছে, পরীক্ষায় পাশ করে গিয়েছে, যাও। আমি মা হাজেরা আলাইহা সালামকে আমি পানি ব্যবস্থা করে দিই নাই। আচ্ছা বলুন, আল্লাহ ইচ্ছা করলে কি পাহাড় থেকে পানি বের করতে পারতেন না? পারতেন না? আমার আল্লাহ একবার ইশারা করলে পাহাড় ফেটে পানি বেরিয়ে যেত। আল্লাহ ডেকে বলেন, জিবরিল যাও, আমি ইসমাইলের মা হাজেরা আলাইহা সালামকে আমি পানির ব্যবস্থা করে দিই নাই, যাও। আমার ইসমাইল পানি পানি করে কান্না করেছে, ইসমাইলের সামনে 2.5 থেকে 3 লাখ সামনে, শুনে নাও জিবরিল, আমি তোমাকে একটা পাখা দিই নাই, 2টা পাখা দিই নাই। আল্লাহর নবী বলেন, জিবরিল আলাইহিস সালামের গোটা দেহখানে বাবা 600 খানা ডানা ফিট করা আছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, জিবরিলের ডানাগুলো এত বড় ডানাগুলো রে বাবা। নবী বলেন, মাত্র জিবরিল আলাইহিস সালাম যদি 2টো ডানা 60 করে দেয়, গোটা পৃথিবীটা জিবরিলের বগলে তলে হয়ে যায়। এত বড় সম্রাট জিবরিল আলাইহিস সালাম। আল্লাহ ডেকে বলেন, জিবরিল যাও, আমার হযরত ইসমাইল আলাইহিস সালামের 3 হাত দূরে সামনে গিয়ে তোমার ডান দিকের একটা পাখা খানাও, 60 করে তুমি মাটিতে তুমি আঘাত করবা। জিবরিল মাটিতে আঘাত করলে দেখবা মাটি ফেটে যাবে, আর মাটি ফেটে গেলে আমার কুদরত সেখান থেকে দেখতে বাবা প্রকাশ করব আমি। হযরতে জিবরিল আলাইহিস সালাম তিনি চলে আসলেন, আঘাত করলেন মাটিতে, মাটি ফেটে পানি বের হতে লাগলো। জিবরিল বলেন, আল্লাহ তুমি বললা তোমার কুদরত তুমি বাইর করবাও, এই পানি সচরাচর অনেক জায়গা আমি দেখতে পাই, এমন কি নতুন কুদরত তো দেখতে পেলাম না। আল্লাহ ডেকে বলেন, জিবরিল শুনে নাও, এই পানি দুনিয়ার সেই পানি না। আমার আল্লাহ বললেন, আমি এই পানিটাকে সারা পৃথিবীর মধ্যে আমি দামি পানি বানিয়ে দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পানিটার নাম তাফসীরে লিখেছে বাপজি আবি সামসাম। হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনি খেলেন, জিবরিল আলাইহিস সালাম তিনি অদৃশ্য হয়ে গেলেন, পানি নিয়ে খেলা করছিলেন। মা হাজেরা আলাইহা সালাম কাছে এসে বাপজি পানি দেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। উনি কাকর বালি দিয়ে বাপজি পানিটাকে বাঁধ দিয়ে দিলেন, যাকে আমরা বলি ঘিরিয়ে দিলেন। মুফাসসিরিন কেরাম লিখেছেন, যদি পানিটা যদি ঘিরে না দিতে তাহলে আপনাদের এই ডমকল দক্ষিণনগরে গ্রামও বাপজি ওই পানিটা চলে আসতো। আমার মনে হয় পানিটা চলে আসলেও আজ যে মূল্য আছে ওরকম মূল্য বাপজি থাকতো না। আমরা জানি যে পৃথিবীর মধ্যে বাপজি 2টো পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নাত।
একটা হচ্ছে অজু করার পরে পানি এক ঢোক দু ঢোক বাপজি বদনায় থেকে যায়। এখন তোর বদনার সিস্টেম না, এখন ট্যাপ। নবী বলেছেন বদনায় উযু করতে গেলে পানি একাধ ঢোক থেকে গেলে ওই পানিটা নিয়ে আপনি দাড়ি খেতে পারেন, কিন্তু মশলা বলছে যদি না খান তাহলে বাম দিকের পায়ের গোড়ালিতে আপনি ঢেলে দিবেন, বদনা রাখবেন না। 2 নাম্বার পানি বাপজি খাওয়া সুন্নাত দাঁড়িয়ে, এ কোন রকমে বসে খাওয়া যাবে না। সেটা হচ্ছে আবে জমজমের পানি। এর আবার সুন্নাত তরিকা আছে, পশ্চিম দিকে মুখ করিয়ে 3 দমে বিসমিল্লাহর শহীদ বাপজি ডান হাতে পানিটা খাওয়া, এটা হচ্ছে সুন্নাত। অনেকে বাপজি আমরা গুরুত্ব দিই না, বসে খেয়ে নি। বসে খেলে গুনাহ হয়, আবে জমজমের পানি দাঁড়িয়ে খেলে আপনার আমল নামায় নেকি লেখা হয়। বলুন আলহামদুলিল্লাহ। এই আবে জমজম আস্তে আস্তে মাটি পড়ে পড়ে বাপজি বন্ধ হয়ে গিয়েছিল। তাহলে আমরা এতটুকু জানতে পারলাম যে আবে জমজম কবে থেকে চালু হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় ইসমাইল আলাইহিস সালামের সামনে 2 থেকে 3 হাত দূরে জিবরিল আলাইহিস সালামের ডান দিকের পাখার আঘাতে মাটি ফেটে পানি বের হয়েছিল, সে আবে জমজম।